সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কুরবানি ঈদ উপলক্ষে পুরি রেসিপি। এই পুরিটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি পুরির ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। ওটা কুসুম গরম থাকা অবস্থায় নিতে হবে। 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন সবগুলা মিশ্রণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এখন ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আবারও ফিরে এসেছি। এই পর্যায়ে আমি আবার একটু ভালো করে মধ্যে যে ডুয়ের মধ্যে বাতাসটা আছে সেটা বের করে দিয়েছি। এখন আমি ডোটাকে ভাগ করে দিচ্ছি পুরিটা তৈরি করার জন্য। আজকের এই পুরি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। পুরি তৈরি করার জন্য ডো কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি পুরিটা তৈরি করছি। কোনো রকমের বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু এই পুরিটা তৈরি করে নিতে পারেন। হাতের স্পর্শে কিন্তু পুরিটা তৈরি হয়ে যাবে। দেখেন আমি একটা পুরি তৈরি করে নিয়েছি। আমি এইভাবে কিন্তু সবগুলা পুরি তৈরি করে নিচ্ছি। পুরি সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরিটা দিয়ে দিয়েছি। পুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে এই পুরিগুলো। সবগুলো পুরি কিন্তু আমি ভেজে নিয়েছি। এই কোরবানি ঈদে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এটা গরুর মাংস দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন কত সফট, নরম, তুলতুলে এবং ফুলকো হয়েছে এই পুরিটা। এটা খেতে কিন্তু আসলে অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।